কোথাও যদি অবৈধ টাকা পাওয়া যায় বা অবৈধ সোনা গুপ্তধনের সন্ধানের মতো পাওয়া যায়, তো নিশ্চিতভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলবে। এখানে কেন রাজনীতি থাকবে? কিন্তু যেসব লোকজনের নামটাম শোনা যাচ্ছে, তাদের আবার যা জল্পনা চলে, তারা তো সব ভালো ভালো হয়ে যাওয়া লোকজনের সব ডানহাত বাঁহাত, তাই নাম শোনা যায়। সব তো ভালো হয়ে গেছে, সব ভালো হয়ে যাচ্ছে না। তো তাদের বাড়ি থেকে যদি কোটি টাকা পাওয়া যায়, তাদের বাড়ি থেকে যদি অবৈধ সোনা পাওয়া যায়, যেগুলো আপনারা বলছেন, তো আইনের পথে চলুক। তো এখন সেইখান থেকে আবার সেই প্রশ্নটা আসবে যে এই সমস্ত গুপ্তধন ধামাচাপা দিতেই অনেকে ভালো ভালো হয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে মূল স্রোতের তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে দূরত্ব তৈরি করা, বিজেপিকে খুশি করতে যাওয়া, বিজেপির দালালের সঙ্গে নাম লেখানো, এইগুলো হচ্ছে কিনা, তো সেগুলো তো দেখতে হবে যে এইসব গুপ্তধন ধামাচাপা দেওয়ার ফর্মুলা তৈরি হচ্ছে কিনা। যে আমরা যা করি এখন ভালো হয়ে গেলেই এইসব আইন থেকে বাঁচা যাবে। তো ফলে কেউ যদি অবৈধ টাকার পাহাড় রাখে, ব্যবস্থা হোক, অবৈধ সোনা রাখে, ব্যবস্থা হোক, এবং ডালে পালায় যাদের নাম আসছে তারা তো সব ভালো হয়ে গেছে, ভালো। ফলে এইসব যারা ভালো হচ্ছে তাদের পেছনে তাদের ঘনিষ্ঠদের এই গুপ্তধন গুপ্ত রাখার আকুতি কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখা হোক। দেখুন, আগে রাজ্য সরকার যখন যা হয়েছে সেখানেও ব্যবস্থা হয়েছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী তারা যদি কিছু উদ্ধার করে থাকেন, আমি তো বলবো আরো বড় বড় নাম, যেগুলো আপনি কারুর নাম বিধানসভায় বলছেন, কারুর নাম প্রেস কনফারেন্সে বলছেন, কারুর নাম তারাতলায় বাড়ি ভেঙে পড়া নিয়ে সই দেখাচ্ছেন, কারুকে বলছেন 80টা 90টা বেআইনি কনস্ট্রাকশন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিন। এই ভালো হয়ে গেলেই আপনার পুলিশ অনেককে দেখতে পাচ্ছে, অনেককে দেখতে পাচ্ছে না, এটা তো হওয়া ঠিক নয়। মাননীয় মুখ্যমন্ত্রী যদি দুর্নীতির বিরুদ্ধে বলতে যান, তাহলে যারা তৃণমূল থেকে দূরত্ব তৈরি করছে, যাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, যারা ভালো সাজছে, তাদের ক্ষেত্রেও একইভাবে আইন প্রযোজ্য হওয়া উচিত। এবং আপনার পুলিশ বা সিআইডি বা সিবিআই বা ইডি, তাদেরও একইভাবে অ্যাকশন নেওয়া উচিত। রণকৌশলের কি আছে? এটা তো সবই বিজেপি বকল। মুখে এনসিপিআই বলুক বা এখানে যারা বালিশ বলুক, আলটিমেটলি তো এগুলো বিজেপির দালালি করতে গেছে, বিজেপির দয়ায় এরা থেকে যাচ্ছে। তাহলে রণকৌশলের আবার কি আছে? বিজেপির আশ্রয় নিয়ে জনপ্রতিনিধিত্ব, কেউ এমএলএ, কেউ এমপি, এগুলো বাঁচাবার চেষ্টা করছে। তৃণমূলের হয়ে জিতে বাঞ্চা গদ্দার 20 জন সাংসদ তারা গেছেন ওখানে। ওখানে কি আছে? বাঞ্চা গদ্দার ওখানে গেছেন, বিজেপির নেতাদের সঙ্গেই বৈঠক করে গেছেন। আবার বিজেপির নেতা, বাংলার মুখ্যমন্ত্রী, তাদের সঙ্গেই বসতে। নতুন কি আছে এর মধ্যে? নতুন কিচ্ছু নেই। মানুষের জন্য কাজের সঙ্গে কি সম্পর্ক? এমপির কাজ কি? এমপির কাজ কোনো বিরোধী বলে কোনো এমপি থাকে না, এটা কোনো কাজের কথা হলো? যদি সৎ সাহস থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় সামনে গিয়ে দেখা করে প্রণাম করে বলে আসতে পারত। যদি সৎ সাহস থাকতো যে আমি কাজ করার জন্য যাচ্ছি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে আসতো, দিদি কৃতজ্ঞ, আজীবন কৃতজ্ঞ, আপনারা আমাদের গোটা জীবনের পরিচয়ের ব্যবস্থা করে দিয়েছেন, এখন যাচ্ছি আরো কাজ করবে বলে। মুখ দেখাবার নৈতিক সাহসটা ওদের নেই। কিসের কাজ করবে? মানুষ 24 সালে এমপিদের যে পাঠিয়েছে, 5 বছরের জন্য পাঠিয়েছে, 29 অব্দি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হচ্ছে, পাশে দাঁড়ানো যেত না? বিরোধী বলে কিছু হয় না? বিরোধী তো সব জায়গায় সব দল থাকতেই পারে বিরোধী,
এরা নানা অঙ্কে ক্ষমতার কাছাকাছি থাকতে চাই, ক্ষমতার কাছাকাছি থাকতে চাই, সেই কারণে গেছেন বিজেপি বিরোধী ভোট নিয়ে। এই যে আমাদের বাঞ্চ অফ বেইমানস যারা গেছেন 20 জন সাংসদ বিজেপি বিরোধী ভোট নিয়ে গেছে 5 বছরের জন্য। 29 অব্দি ওনাদের মেয়াদ। মমতাদি মুখ্যমন্ত্রী থাকলে ঘুরঘুর 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 আধিক্ষেতা এসব হতো। আর এখন মমতাদি ক্ষমতায় নেই, তাই জন্য তারা এখন বিজেপির কাছে ভালো থাকতে গেছে। এখন নরেন্দ্র মোদীকে দেখে মুগ্ধ। কে আবার বৃষ্টিতে খুব সুন্দর করে দেখলাম বৃষ্টি ফোঁটা হাতে ধরছে গো। তো এইসব ধরনের ঘটনা সব ঘটছে। তো অ্যাকচুয়ালি তো এরা হচ্ছে বেসিক্যালি বেঈমান, গদ্দা, বিশ্বাসঘাতক। কোন লজ্জায় বিজেপি বিরোধী ভোট পেয়ে জিতে গিয়ে বিজেপির কোলে দোল খেতে যাচ্ছে? এদের তো সাংসদ পদ খারিজ হয়ে যাওয়া উচিত বেঈমানির জন্য। অ্যান্টি ডিফেকশনে পড়ে গেছে অলরেডি। মুখে বলে মিটিং করছে বিজেপির সঙ্গে, নরেন্দ্র মোদীকে দেখে হঠাৎ নাকি মুগ্ধ হয়ে যাচ্ছে। মিটিং করছে বিজেপি নেতার বাড়িতে, মুখে বলছে এনসিপিআই তে আছি, আর যখন বক্তৃতা দিচ্ছে পার্লামেন্টে তখন লোকসভা টিভি লিখে দিচ্ছে তৃণমূল সাংসদ। এরা আছে কোথায়? গিরগিটি, বহুরূপী, বেঈমান। এরা কি? এরা কোন দলে আছে? কোথায় আছে এরা? এরা তৃণমূল। তাহলে স্পিকার ওখানে এআইটিসি লিখে দিচ্ছেন কেন? তাহলে লোকসভায় বক্তৃতার সময় তৃণমূলের পরিচয় ব্যবহার করতে না, এনআই ওই কি এনসিপিআই লিখুন। আবার যাবেন বলছে বিজেপিতে, আর বিজেপি নিচ্ছে না, বিজেপি নিচ্ছে না, বিজেপি নিচ্ছে না। আর নিলে মানুষ আরো পরিষ্কার দেখতে পাবেন। তো মমতাদির সঙ্গে শুধু বেইমানি করছে না, শুধু তৃণমূলের সঙ্গে বেইমানি করছে না, একজন ভোটার যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে তাই এরা সংসদে গেছে। রাজনীতি নিয়ে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে এদের এই আচরণ। বাঞ্চব গদ্দার। কত বড় নির্লজ্জ হয়ে এই কাজ করতে পারে? এইখানে তৃণমূলের যখন প্রার্থী হয়ে গেছে মমতাদির পাশে, এদের সব দেখুন না, এদের গত 1 মাস আগের এদের সমস্ত বিবৃতিগুলো দেখুন। মমতাদির পাশে ছবি। এদের জেতাবার জন্য মমতাদি এদের নির্বাচনী কেন্দ্রে গিয়ে প্রচার করেছে, ঘুরেছে। কেউ কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বেঈমান সুদীপ কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এই ছিল ওই ছিল সব ছিল।